ভারতের মানচিত্রে দেখলে একটা সরু অংশ চোখে পড়বে, যেন একটা গলা। একে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডর ভারতের উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে দেশের মূল মুকুটের সঙ্গে যুক্ত করে রাখে। এখন কল্পনা করো, যদি একদিন এই করিডরটা হারিয়ে যায়, পুরো উত্তর পূর্ব ভারত দেশের বাকি অংশ যেন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেনা পৌঁছতে পারবে না, পরিবহন বন্ধ হয়ে যাবে, আর দেশের নিরাপত্তা ভয়ঙ্কর সংকটে পড়বে। আজকের ভিডিওতে আমরা দেখব কেন শিলিগুড়ি করিডর ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ, এই ইতিহাস কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং ভারত একে সুরক্ষিত রাখতে কি করছে। শিলিগুড়ি করিডর ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত। এর পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান, পূর্বে বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও অরুণাচল প্রদেশ। কিন্তু এই করিডরের কৌশলগত গুরুত্ব ইতিহাসের সাথে সাথে বেড়ে গেছে। ব্রিটিশ আমলে ভারতের মানচিত্র অনেক বড় ছিল। উত্তর পূর্বের সাথে দেশের বাকি অংশের যোগাযোগ কোনো সমস্যা ছিল না। কিন্তু 1947 সালে পার্টিশন এর পরে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। পশ্চিমবঙ্গ, যা পরে আজকের বাংলাদেশ হয়েছে, পাকিস্তানের সঙ্গে হয়ে গেল। এর ফলে ভারত উত্তর পূর্ব অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেবল মাত্র একটি সরু পথ দিয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রইল, আর সেটাই হলো আজকে শিলিগুড়ি করিডর। এরপর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার পর করিডরের চারপাশে ভূ রাজধানী আর জটিল হয়ে ওঠে। এখন করিডরের একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভুটান ও নেপাল, আর পরে উপরে চীন। ভারত তখন থেকেই বুঝেছিল এই করিডর সুরক্ষিত রাখা মানে উত্তর পূর্ব ভারতের অস্তিত্ব রক্ষা করা। আজকের দিনে শিলিগুড়ি করিডর ভারতের জন্য একেবারে লাইফলাইন। ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য প্রায় করিডরের উপর নির্ভরশীল। সেনা পৌঁছানোর থেকে শুরু করে পণ্য পরিবহন সবকিছু এই পথ দিয়ে হয়। যদি এই করিডর কোনো কারণে বন্ধ হয়ে যায় বা শত্রুর হাতে চলে যায়, তাহলে পূর্ব ভারতের সাথে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। দেশের নিরাপত্তা ভেঙে পড়বে, সেনা মোতায়েন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে, আর অর্থনৈতিকভাবে এই রাজ্যের মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে শিলিগুড়ি করিডরকে দেশের স্ট্র্যাটেজিক লাইফলাইন বলে মনে করে। কিন্তু ভারতের জন্য এই করিডর সবসময় নিরাপদ নয়। চারপাশে 4টি দেশ, চীন, বাংলাদেশ, নেপাল ও ভুটান। সবচেয়ে বড় হুমকি হলো চীন। 2017 সালে ডকলাম স্ট্যান্ড অফ দেখিয়েছিল চীন কিভাবে এই করিডরের উপর চাপ সৃষ্টি করতে পারে। ডকলাম ভুটানের কাছাকাছি ভারতের একেবারে উত্তর অবস্থিত। যদি চীন এই অঞ্চলের দখল করত, তাহলে শিলিগুড়ি করিডর সরাসরি তাদের হামলা রেঞ্জে চলে যেত। বাংলাদেশের অবস্থান ও অত্যন্ত কৌশলগত। করিডরের পূর্ব দিকে বাংলাদেশ থাকায় দুই দেশের সম্পর্ক যদি খারাপ হয়, ভারতের জন্য উত্তর পূর্বে পৌঁছানো আরো কঠিন হয়ে যাবে। নেপাল ও ভুটান তুলনামূলকভাবে ভারতের বন্ধু প্রতিম দেশ, কিন্তু তাদের ভৌগোলিক অবস্থান করিডরের কাছে, ফলে ভারতের সাথে সম্পর্ক সবসময় মজবুত রাখতে হবে। সেনা পৌঁছানো থেকে পণ্য পরিবহন, এই ঝুঁকি মাথায় রেখে ভারত শিলিগুড়ি করিডরকে সুরক্ষিত রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে। প্রথমত, সীমান্ত সড়ক সংস্থা করিডরের চারপাশে নতুন হাইওয়ে ও ব্রিজ তৈরি করে। দ্বিতীয়ত, রেল কানেক্টিভিটি বাড়ানো হয়েছে, যাতে জরুরি সময় সেনা ও পণ্য দ্রুত পৌঁছতে পারে। ভারত সেনা মোতায়েন অনেক বৃদ্ধি করেছে, করিডরের কাছাকাছি নতুন আউটপোস্ট তৈরি করেছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। পাশাপাশি ভারত কূটনৈতিক দিকেও জোর দিচ্ছে। বাংলাদেশ ও ভুটানের সাথে সম্পর্ক আর দৃঢ় করা হয়েছে, যাতে করিডরের নিরাপদ নিয়ে কোনো জটিলতা না হয়। ভারতের লক্ষ্য স্পষ্ট, শিলিগুড়ি করিডরকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করা। ভারতের জন্য শুধু একটি সরু পথ নয়, এটি দেশের ঐক্য বা নিরাপত্তার প্রতীক। পাকিস্তান থেকে শুরু করে বর্তমান ভূ রাজনৈতিক পর্যন্ত ইতিহাস দেখিয়েছে এই করিডর হারানো মানে ভারতের জন্য এক ভয়ঙ্কর সংকট। তাই ভারত একে সুরক্ষিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে। সেনা, অবকাঠামো, কূটনৈতিক দিক দিয়ে জোর দিচ্ছে। ভারত শিলিগুড়ি করিডরের সুরক্ষার জন্য আর কি পদক্ষেপ নিতে পারে, নিচে কমেন্টে জানাও। আর এরকম আরো জিওপলিটিক্যাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।